প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই নিজ নিজ বাড়িতে অবস্থান করছো। যেহেতু তোমাদের কলেজ বন্ধ, তাই কলেজে এসে ক্লাস করার সুযোগ নেই। সেজন্য সরকারি হরঙ্গা কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগটি গ্রহণ করার জন্য সরকারি হরঙ্গা কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসের মাধ্যমে যুক্ত থাকবে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি HTML এর উপর ক্লাস নিয়েছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা প্রতিটি ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবে। তাহলে তোমাদের জন্য বোঝার সহজ হবে এবং তোমরা খুব সহজেই সেগুলো শিখতে পারবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। স্বাগতম অনলাইন ক্লাসে। আর আজকের ক্লাসটি উপস্থাপন করব আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকের পাঠ পরিচিতি HTML লিস্ট। আমরা মূলত আজকে লিস্ট নিয়ে আলোচনা করব। লিস্ট এই অধ্যায়টি চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনা করা হয়ে থাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য। HTML লিস্ট ট্যাগ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং পাঠ শেষে শিক্ষার্থীরা লিস্ট ট্যাগ সম্পর্কে জানতে পারবে লিস্ট ট্যাগের প্রকারভেদ, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট কিভাবে ব্যবহার করে HTML কোড করতে হয় সেটা শিখতে পারবে। HTML লিস্ট ট্যাগ ওয়েব পেজকে সুন্দর করে সাজানো এবং তথ্য উপস্থাপনের অন্যতম সহজ পদ্ধতি হলো লিস্ট। HTML লিস্ট ট্যাগকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, আরেকটি হলো ডেসক্রিপশন লিস্ট। অর্ডার লিস্ট বলতে বোঝায় বিভিন্ন তথ্যকে পর্যায়ক্রমিকভাবে সাজিয়ে উপস্থাপন করা এবং প্রতিটি লাইনের শুরুতে ক্রমিক সংখ্যা থাকে। অর্ডার লিস্ট তৈরি করার জন্য OL অর্থাৎ ওতে হচ্ছে অর্ডার আর এলতে হচ্ছে লিস্ট, এই OL ট্যাগ ব্যবহার করতে হয়। ওপেনিং OL, ক্লোজিং OL ট্যাগ ব্যবহার করতে হবে। এই OL ট্যাগের মধ্যে আবার প্রতিটি আইটেম লেখার জন্য আমাদের LI অর্থাৎ লিস্ট আইটেম ট্যাগ ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে অর্ডার লিস্টে আরো দুইটি ট্যাগ ব্যবহার করতে হবে। একটি হচ্ছে অর্ডার লিস্ট, আরেকটি হচ্ছে লিস্ট আইটেম। লিস্ট আইটেমের অ্যাট্রিবিউটগুলো আমরা একটু দেখে নেই। টাইপ, যদি আমরা যেই লিস্টটা করব সেই লিস্টের টাইপ কেমন হবে। যদি টাইপ 1 হয় তাহলে সেগুলোর ফলাফল এমন হতে পারে 1 2 3 4 5। যদি টাইপ A হয় তাহলে সেটার ফলাফলটা এমন আসবে A B C D। টাইপ যদি ছোট হাতের A হয় তাহলে ছোট হাতের A আসবে। টাইপ A ছোট হাতের হলে আমাদের আউটপুটগুলো ছোট হাতের A B C হবে। যদি টাইপ রোমান বড় হাতের হয়ে থাকে তাহলে আউটপুট এভাবে আসবে, রোমান সংখ্যার 1 2 3 এভাবে আসবে। যদি ছোট হয় তাহলে ছোট হাতের রোমান সংখ্যা ব্যবহার করে আমরা 1 2 3 এভাবে লিখব। একটি প্রবলেম আমরা দেখি, কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসির যে আবশ্যিক বিষয়গুলো সেগুলোকে যদি আমরা লিস্ট করি তাহলে 1 নম্বর হচ্ছে বাংলা, 2 নম্বর হচ্ছে ইংলিশ, 3 নম্বর হচ্ছে ICT। যদি আমরা এটারই একটা লিস্ট করতে চাই HTML কোড ব্যবহার করে তাহলে সেটা কেমন হবে।
HTML বডি আমাদের যেই উপরের শিরোনামটা ছিল সেটা আমরা এখানে লিখব কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি। তারপর হচ্ছে যেহেতু এটা অর্ডার লিস্ট তাই আমাদের OL ট্যাগ ব্যবহার করতে হবে। টাইপ যেহেতু এখানে আমাদের সংখ্যাগুলো দেওয়া হয়েছিল 1, সেই জন্য টাইপে আমরা 1 লিখব। তারপর লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেম হচ্ছে বাংলা, বাংলা লিখলাম। দ্বিতীয় লিস্ট আইটেম হচ্ছে ইংলিশ, ইংলিশ লিখলাম। তৃতীয় লিস্ট আইটেম হচ্ছে আইসিটি, আইসিটি লিখলাম। তারপর বডি ক্লোজ করব, এরপর HTML ক্লোজ করব। আমরা চাইলে এটাকে নোটপ্যাড ব্যবহার করেও করতে পারি। এটা কপি করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে দিলাম। তারপর এটাকে সেভ করব, সেভ করে রান করব। subject.html নামে আমরা সেভ করলাম। তারপর এটাকে যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি এবং সেগুলো হচ্ছে 1 2 3, সেগুলো ধারাবাহিকভাবে 1 2 3 এইভাবে আমাদের আসলো। বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটি বিষয় পর্যায়ক্রমিকভাবে উপস্থাপন করার জন্য আমাদের এই লিস্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এটা হচ্ছে অর্ডার লিস্ট এবং লিস্ট আইটেমগুলোর টাইপ ছিল হচ্ছে 1, এই জন্য আমরা এটা 1 লিখলাম। আমাদের আরেকটি প্রবলেম, স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ, ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের নামের একটা তালিকা রোল নাম্বার অনুযায়ী যদি আমরা করি, 5001 রুবেল, 5002 সুমন, 5003 সাদিয়া, 5004 আফরিন। যদি আমরা এটার এবার HTML কোড করতে চাই তাহলে কিভাবে করতে হবে? আগের যেই লিস্ট টাইপটা ছিল 1 2 3, বাট এখানে আমাদের শুরু হয়েছে 5001 থেকে, তাহলে কিন্তু একটু আলাদা হবে। সেটা কিভাবে হবে? HTML বোর্ড, যদি আমরা ওই প্রবলেমটির HTML কোড লিখি তাহলে এভাবে হবে HTML ওপেনিং, বডি ওপেনিং, তারপর কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি। আমাদের দ্বিতীয় প্রবলেমটা ছিল স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ, তারপর হচ্ছে অর্ডার লিস্ট, যেহেতু রোল নাম্বারগুলো শুরু হয়েছিল 5001 থেকে, সুতরাং এখানে আমরা যদি টাইপ 1 দিই তাহলে কিন্তু রোল নাম্বারগুলো 1 2 3 এভাবে প্রদর্শন করবে। যেহেতু রোল নাম্বারগুলো শুরু হয়েছে 5001 থেকে, অথবা যদি অন্য যে কোনো সংখ্যা থাকে তাহলে স্টার্ট যেই সংখ্যাটা থেকে শুরু হবে যে নাম্বারটা, সেই নাম্বারটা আমরা অর্ডার লিস্ট অ্যাট্রিবিউট ব্যবহার করব স্টার্টের মধ্যে যেই শুরুতে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারটা আমরা এখানে লিখব। তারপর হচ্ছে লিস্ট আইটেম রোবেল, লিস্ট আইটেম সুমন, লিস্ট আইটেম সাদিয়া, লিস্ট আইটেম আফরিন, এরপর হচ্ছে বডি ক্লোজ করব, এরপর HTML ক্লোজ করব। আমরা চাইলে এটাকে নোটপ্যাড ওপেন করেও করতে পারি। এটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম, তারপর এটাকে সেভ করে নেব। সেভ করলাম student.html নামে। এবার এটাকে যদি আমরা রান করি তাহলে কি আসে সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ 5001 রুবেল, 5002 সুমন, 5003 সাদিয়া, 5004 আফরিন। আগের প্রবলেমটা আর এই প্রবলেমটা থেকে কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে আগের প্রবলেমটাতে আমাদের ছিল সেটা 1 2 3 এভাবে ছিল, বাট এটাতে কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে স্টার্টই হয়েছে 5001 থেকে, এই জন্য আমাদের স্টার্ট লিখতে হবে। স্টার্ট 5001, যদি 6001 হয় তাহলে আমরা এখানে 6001 লিখব। যদি এটা 1001 হয়ে থাকে তাহলে 1001 লিখব।
নর্মালি রোল নাম্বারগুলো এরকমভাবে শুরু হয় 1001, 2001 বা অথবা যে কোনো কিছুই আমাদের থাকতে পারে, সেটা স্টার্ট যেই সংখ্যাটা থাকবে সেটা আমরা এখানে স্টার্টে লিখে দিব। লিখে তারপর সেভ করে রান করলে আমাদের প্রোগ্রামটা ওইভাবে প্রদর্শন করবে। আর পরীক্ষার খাতায় তোমরা কিন্তু এইভাবে যেভাবে এখানে লেখা আছে ঠিক এভাবে লিখবে। এরপর আমাদের আরেকটি লিস্ট, সেটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। আনঅর্ডার্ড লিস্টের প্রতিটি লাইনের সামনে বৃত্তাকার, বর্গাকার বা ডিস্ক আকৃতির বুলেট চিহ্ন দিয়ে নির্ধারণ করা হয়। স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়। আনঅর্ডার্ড লিস্টে আমাদের যেই ট্যাগটা ব্যবহার হবে সেটা হচ্ছে ইউএল। ইউতে হচ্ছে আনঅর্ডার্ড আর এলতে হচ্ছে লিস্ট। আর এটার মধ্যে আইটেমগুলো লেখার জন্য আগের মতোই সেটা হচ্ছে এলআই লিস্ট আইটেম লিখতে হবে। তো এই আনঅর্ডার্ড লিস্টের যেই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হবে সেই অ্যাট্রিবিউটগুলো আমরা একটু দেখব। আমরা একটু খেয়াল করি, অ্যাট্রিবিউট আর আউটপুট রেজাল্ট যেটা দেওয়া আছে আইসিটির সামনে একটা বৃত্ত দেওয়া আছে, এটাকে বলা হয় ডিস্ক। যদি আমরা আইসিটির সামনে এই যে এইভাবে সার্কেল রাখতে চাই তাহলে ব্যবহার করতে হবে টাইপ সার্কেল। যদি আমরা চাই এই আইসিটির সামনে বৃত্তাকার থাকবে না, থাকবে হচ্ছে বর্গাকার আকৃতি, সেক্ষেত্রে আমাদের স্কোয়ার ব্যবহার করতে হবে। এবার আমরা যদি চাই আইসিটির সামনে কোনো কিছুই থাকবে না তাহলে আমাদের নান ব্যবহার করতে হবে। একটি প্রবলেম দেখি আগের মতোই, কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি বাংলা, ইংলিশ, আইসিটি। তবে এইবার যে আগে যেমন 1, 2, 3 ছিল, কিন্তু এবার 1, 2, 3 না থেকে তার পরিবর্তে ডিস্ক দেওয়া আছে। তাহলে আমাদের এটার জন্য HTML কোড লিখতে হবে। আগের মতোই আমরা HTML লিখব, তারপর হচ্ছে বডি লিখব, কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি। এরপর যেহেতু এটা আনঅর্ডার লিস্ট সেহেতু আমাদের ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। টাইপ যেহেতু এটা আমাদের বৃত্ত দেওয়া আছে এই জন্য এটা ডিস্ক লিখতে হবে। এরপর লিস্ট আইটেম বাংলা, লিস্ট আইটেম ইংলিশ, লিস্ট আইটেম আইসিটি। তারপর হচ্ছে বডি, তারপর HTML দিয়ে আমরা আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ ডিস্ক লিখবো। তারপর লিস্ট আইটেম বাংলা, লিস্ট আইটেম ইংলিশ, লিস্ট আইটেম আইসিটি লিখবো। লিস্ট আনঅর্ডার লিস্ট ওপেন করেছিলাম, আনঅর্ডার লিস্ট ক্লোজ করতে হবে, বডি ক্লোজ করতে হবে, HTML ক্লোজ করতে হবে। আমরা চাইলে এটাকে নোটপ্যাডে লিখেও তারপর রান করতে পারি। নোটপ্যাডে এইটাকে কপি করব, কপি করে নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মধ্যে এটা আমরা পেস্ট করে দিব। তারপর এটাকে আমরা সেভ করে নিলাম। এটা আমরা ডিস্ক নামে সেভ করলাম, disk.html। এবার একটু রান করে দেখি যে আমাদের আউটপুটটা কি প্রদর্শন করে। হ্যাঁ, আমরা এবার দেখতে পাচ্ছি কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি বাংলা, ইংলিশ, আইসিটি এই তিনটি সাবজেক্টের পূর্বে ডিস্ক দেওয়া আছে। এবার আমাদের যেই প্রবলেমটি দেওয়া ছিল আরেকটি, সেটি হচ্ছে স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজের শিক্ষার্থী রোবেল, সুমন, সাদিয়া, আফরিন এবং প্রতিটি শিক্ষার্থীর সামনে এবার সার্কেল দেওয়া আছে, স্কোয়ার দেওয়া আছে। আগে ছিল হচ্ছে ডিস্ক, এখন হচ্ছে স্কোয়ার। তাহলে আমরা এবার স্কোয়ার ব্যবহার করে করব। এবার আমরা দ্বিতীয় প্রবলেমটি সলিউশন করি। HTML লিখবো, তারপর হচ্ছে বডি লিখবো, স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ লিখলাম। যেহেতু এটা আনঅর্ডার লিস্ট সেই জন্য আমাদের ইউএল ট্যাগ ব্যবহার করতে হবে। টাইপ, এটা প্রতিটি স্টুডেন্টের সামনে যেই চিহ্ন দেওয়া ছিল সেটি হচ্ছে স্কোয়ার, সুতরাং আমাদের এবার টাইপ হবে স্কোয়ার। তো টাইপ স্কোয়ার লিখলাম। এরপর হচ্ছে লিস্ট আইটেম রোবেল, লিস্ট আইটেম সুমন, লিস্ট আইটেম সাদিয়া, লিস্ট আইটেম আফরিন লিখলাম। এরপর ইউএল ওপেন করেছিলাম, ইউএল ক্লোজ করতে হবে। বডি ওপেন, বডি ক্লোজ, HTML ওপেন, HTML ক্লোজ করলাম। আমরা এটাকে কপি করে
নোটপ্যাড ওপেন করে নোটপ্যাডের মধ্যে পেস্ট করে এটাকে যদি রান করি তাহলে HTML কিভাবে প্রদর্শন করে সেটা আমরা একটু দেখব। এটা square.html নামে আমি সেভ করলাম। এবার দেখি এটা রান করে কি আউটপুট কি প্রদর্শন করে। স্টুডেন্ট অফ বিজনেস স্টাডিজ রোবেল, সুমন, সাদিয়া, আফরিন। আমাদের আগের যে প্রবলেমটি ছিল সেটা যদি একটু খেয়াল করি, সেটি হচ্ছে কম্পালসারি সাবজেক্ট অফ এসএসসি বাংলা, ইংলিশ, আইসিটি, অর্থাৎ এই তিনটি সাবজেক্টের পূর্বে ছিল হচ্ছে ডিস্ক, আর এবার এই চারজন ব্যক্তির নামের পূর্বে স্কোয়ার, অর্থাৎ দুটোই হচ্ছে আমাদের আনঅর্ডার লিস্ট, একটি হচ্ছে ডিস্ক আর একটি হচ্ছে স্কোয়ার। এরপর 3 নম্বর যে লিস্ট আইটেম সেটাকে ডেসক্রিপশন লিস্ট বলা হয়ে থাকে। ডেসক্রিপশন লিস্ট কোনো পদ টার্ম থাকবে, সেই টার্মটাকে আবার বর্ণনা করার জন্য আমাদের ডিডি থাকবে। তো এই ডেসক্রিপশন লিস্ট ব্যবহার করার জন্য আমাদের ডিএল ট্যাগ ব্যবহার করা হয়। ডিএল ট্যাগের মধ্যে টার্ম থাকবে, সেই টার্মের জন্য আমাদের ডিটি ব্যবহার করা হবে, এবং সেই ডিটির অন্তর্ভুক্ত যে ডাটাটা থাকবে সেই ডাটাটা ডেসক্রিপশন করার জন্য আমাদের ডিডি ট্যাগ ব্যবহার করতে হবে। তার মানে হচ্ছে ডিটি ডেটা টার্ম, ডিডি হচ্ছে ডেটা ডেসক্রিপশন। আমরা একটা প্রবলেম দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন অ্যানালগ কম্পিউটার, এই লেখাটি যেভাবে দেওয়া আছে এটা হচ্ছে ডিটি অর্থাৎ ডেটা টার্ম, আর বাকি যেই লেখাটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন, ডেটা ডেসক্রিপশন। আবার দ্বিতীয়টা ডিজিটাল কম্পিউটার, এই লেখাটিকে বলা হয় ডিটি অর্থাৎ ডেটা টার্ম, আর বাকি যে ডেসক্রিপশনটা দেওয়া আছে এটাকে বলা হয় ডেটা ডেসক্রিপশন। আর এই যে লিস্ট, এই লিস্টটাকে বলা হয় ডেসক্রিপশন লিস্ট। আমরা যদি এটাকে HTML কোডে লিখে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। HTML বডি ডিএল, যেহেতু এটা ডেসক্রিপশন লিস্ট, ডেসক্রিপশন লিস্টকে ডিএল ট্যাগ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ডিএল ট্যাগ ডেসক্রিপশন লিস্টকে প্রকাশ করে। তারপর হচ্ছে ডিটি ডেসক্রিপশন টার্ম, ডেসক্রিপশন টার্ম ছিল হচ্ছে অ্যানালগ কম্পিউটার। এরপর ডিডি ডেটা ডেসক্রিপশন, বাকি যে লেখাটা আছে সেটা আমরা এখানে লিখব। তারপর ডিডি ক্লোজ করলাম। এরপর আমাদের নিচের যেই ডিজিটাল কম্পিউটার ছিল সেটা আরেকটা ডেটা টার্ম, সেটা আমরা লিখব ডিটি ডিজিটাল কম্পিউটার। ডিটি আমরা ক্লোজ করলাম। তারপর হচ্ছে ডিডি অর্থাৎ ডেটা ডেসক্রিপশন, সেই লেখাটা আমরা লিখব। লেখার পর তারপর এই জায়গায় আমাদের যে ছিল এই লেখাটুকু আমরা এখানে লিখব। লেখার পর তারপর ডিডি ওপেন করেছিলাম, ডিডি ক্লোজ করতে হবে। আর সর্বশেষ এই যে ডিএল অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট ওপেন করেছিলাম, ডেসক্রিপশন লিস্ট ক্লোজ করে দিব। আর আগের নিয়ম অনুযায়ী বডি ওপেন, বডি ক্লোজ, HTML ওপেন, HTML ক্লোজ করব। আমরা চাইলে এটাকে নোটপ্যাডে লিখে তারপরে রান করতে পারি। HTML বডি ডিএল এভাবে সম্পূর্ণটা কপি করে এই নোটপ্যাডের মধ্যে আমরা পেস্ট করে দিলাম, তারপর সেটাকে সেভ করে নিব। সেভ করে নিলাম, এটাকে আমি ডেসক্রিপশন লিস্ট নামে সেভ করেছিলাম ডিএল। এবার একটু ওপেন করি, রান করলে কি দাঁড়ায় একটু দেখি। অ্যানালগ কম্পিউটার, তারপর ডেসক্রিপশন অ্যানালগ কম্পিউটার, এটা ছিল ডেটা টার্ম, আর এটার ডেসক্রিপশনটা ডাটা ডেসক্রিপশনের মধ্যে থাকবে। তারপর ডিজিটাল কম্পিউটার, এটা আরেকটা ডেটা টার্ম, আর এটা হচ্ছে ডেটা ডেসক্রিপশন। এভাবে আমাদের প্রতিটি লাইন প্রদর্শন করবে। এটা হচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে আলোচনা করলাম লিস্টের প্রকারভেদ, মূলত তিনটা লিস্টের কথা। একটা হচ্ছে
অর্ডার লিস্ট, আরেকটি হচ্ছে আনঅর্ডার লিস্ট, আর সর্বশেষ ছিল ডেসক্রিপশন লিস্ট। তোমাদের বাড়ির কাজ হিসেবে একটি ছোট্ট হোমওয়ার্ক দিচ্ছি, সেটি হচ্ছে এই হোমওয়ার্কটা তোমরা করবে। XYZ কলেজ ঢাকা, অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং। এই যে লেখাগুলো দেখতে পাচ্ছ এর সামনে যে নাম্বারগুলো দেওয়া আছে এটা হচ্ছে অর্ডার লিস্ট। তো তোমরা বুঝতেই পারছো এটা অর্ডার লিস্ট ব্যবহার করে HTML কোড লিখবে। এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। আর এই প্রবলেমটি সলিউশন করতে গিয়ে যদি তোমাদের কোথাও প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সেই কমেন্টের অ্যান্সার দিয়ে কিছুটা হলেও সমাধান দেওয়ার, যাতে তোমরা বুঝতে পারো, শিখতে পারো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। পরবর্তী আরও যে কোনো ক্লাসের সাথে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। সবার প্রতি শুভকামনা রইল। সবাই ভালো থাকবে।